শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা। চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো, আমার মোনাজাত। মসজিদেরি জারু বরদর হোক আমারে হাত শোনো, আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে চারটা জিনিস। কয়টা? উচ্চ আওয়াজ করে বলেন কয়টা? এক নম্বর হলো এই জমিন। কোন জমিন? যেই জমিনে বসে আমরা কোরআনুল কারীমের কথা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিলসিলার ভিতরে বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন এই জমিন প্রবল কম্পনে কেঁপে উঠবে, জমিনের ভিতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে সব কিছু বের করে দিবেন। আর সেদিন জমিনের ভিতরে যা কিছু ঘটনা ঘটেছে জমি সব কিছু একের পর এক বর্ণনা করতে থাকবে। আর মানুষ সেদিন বলবে হায় হায় আজকে জমিনের কি হয়ে গেল। এই জমিনের উপর যত ছোট ছোট গুনাহগুলো করেছি সব কিছু জমিন আজকে বলে দিচ্ছে। জমিনের উপরে দাঁড়িয়ে যত ভালো কাজ করেছি সব কিছু জমিন বলে দিচ্ছে। এজন্য কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে সর্বপ্রথম যেই জিনিস সাক্ষ্য দিবে সেটা হলো এই জমিন। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো আমার আপনার প্রত্যেকের সাথে ফেরেশতা আছে কিনা? আরো উচ্চ আওয়াজ করে বলেন ফেরেশতা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা দিয়ে দিয়েছেন। সম্মানিত লেখকদ্বয়, আমল লেখকদ্বয় ফেরেশতাগুলো আমরা যখন ভালো কাজ করি তখন তারা লেখে, আবার আমরা যখন গুনার কাজ করি তখন এই ফেরেশতাগুলো লেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের পক্ষে বিপক্ষে দুই নম্বর সাক্ষ্য হলো ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর সাক্ষ্য হলো আমার আপনার প্রত্যেকের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে কাল কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন ও বান্দা বান্দি ইকরা তুমি পড়ো, কিতাবাক তোমার কিতাব তোমার আমলনামা পড়ো। আমরা আমলনামা পড়ব আর দেখতে পারবো দুনিয়াতে যত ছোট আমল করেছি সেটা আমলনামার ভিতরে লেখা হয়ে গেছে, যত বড় বড় আমল করেছি সেটাও লেখা হয়ে গেছে, ছোট গুনাহ করেছি সেটাও লেখা হয়ে গেছে, বড় বড় গুনাহগুলো লেখা হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল পড়ার জন্য, কিতাব পড়ার জন্য ঘোষণা দিবেন। 3 নম্বর সাক্ষ্য হলো আমল নামা, 4 নম্বর সাক্ষ্য হলো আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের জবান তালাবদ্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আজ তোমাদের মুখ তালাবদ্ধ করে দেব, মোহর লাগিয়ে দেব। তোমাদের জবান কোনো কথা বলতে পারবে না। তোমাদের হাত আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। তোমাদের পা সাক্ষ্য দিবে। দুনিয়াতে যা কিছু করেছো সব কিছুর সাক্ষী আজকে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলার কাছে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, যেই জমিনে বসে আজকে আমরা কোরআনুল কারীমের মাহফিল, কোরআনুল কারীমের তাফসীর শুনছি, এই জমিন যেন আমার আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যায়। পড়েন আমিন। আলোচনার শুরুতেই আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে সকলেই তেলাওয়াত করবেন। আমাদের জবান দিয়েছেন কে? কথা বলেন, জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি। শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? কথা বলেন, বন্ধু নাকি শত্রু? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাশ শাইতানা ক্বালা ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আপনার মহত্বের কসম করে বলছি, আদমের কারণে আমি ছিলাম ইমামুল মালাইকা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের লিডার ছিলাম। সেই জায়গা থেকে আমি দুনিয়াতে শয়তানের রাজিম, অভিশপ্ত হয়ে দুনিয়াতে এসেছি। ও মালিক, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আপনার মহত্বের কসম, আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি শয়তান আমার সাথে করে আপনার জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শয়তান শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খাইলাম, বরত্বের কসম খাইলাম, মহত্বের কসম খেয়ে বলছি, আমার বান্দাদেরকে সারা জীবন ধোঁকা দিবি। আমার বান্দাগুলো পাহাড় সম পরিমাণ গুনাহ করবে, সমুদ্রের পানি সম পরিমাণ গুনাহ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করবে। কিন্তু বান্দা যখন আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করে চোখ দিয়ে একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আমার বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। এজন্য তওবা করতে হবে কার কাছে? উচ্চ আওয়াজ করে বলেন, কার কাছে তওবা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। যদি তওবার মতো তওবা করতে পারো, তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন একজন। তিনি কে? কথা বলেন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়।
পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পড়েন আমিন। এজন্য তওবা করতে হবে কার কাছে? তওবা করলে খুশি হয়ে যাবে কে? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। যদি তওবার মতো তওবা করতে পারো, তোমরাই হয়ে যাবে সফল কাম, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন একজন, তিনি কে? কেমন করে তওবা করতে হবে? তওবা তওবার মতোই করতে হবে, তাওবায়ে নাসুহা করতে হবে। তাওবায়ে নাসুহা কাকে বলে? আহারে মুসলমান ঈমানদার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। হযরত ওমর এমন একজন খলিফা ছিলেন, আল্লাহ রাসূল বলেন, ওমর শোনো, তোমাকে দেখলে শুধু মক্কার মানুষ ভয় পায়, মদিনার মানুষ ভয় পায়, এখানে শেষ নয়। ও খলিফা ওমর শোনো, ওমর শোনো, তোমাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। মক্কা মদিনার রাস্তা দিয়ে তুমি যেই রাস্তায় চলাফেরা করো, তোমার ভয়ে ওই রাস্তায় শয়তান চলাচল করেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। হযরত ওমর যখন খলিফা, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে ঘোষণা করে দিলেন, আমার রাষ্ট্রের ভিতরে মদ পান করা যাবে না, কারণ মদ পান করা হারাম করেছেন একজন, তিনি কে? উচ্চ আওয়াজ করে বলেন, তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন মদ পান করা যাবে না, ঘোষণা করে দিলেন। মদিনার এক যুবক মদের নেশায় পড়ে আকিক নামক বাজারে চলে গেলেন। বাজারে বসে মদের বোতল থেকে এক বোতল মদ ডক ডক করে খাইলেন, গিলে ফেললেন। আরেক বোতল মদ জামার নিচে লুকিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মজা করে রাত্রি বেলায় মদ পান করবে। প্রতিমধ্য যখন আসতেছে, হঠাৎ করে স্মরণ হয়ে গেল, আমার রাষ্ট্রের এমন একজন খলিফা যার নাম হলো হযরত ওমর, যদি দেখা হয়ে যায় তাহলে তো আমার খবর আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভয় পেয়ে রাস্তা দিয়ে না গিয়ে ওই পাহাড়ের পাদদেশ দিয়ে যেই চিপা গলি রয়েছে ওই গলি দিয়ে যাচ্ছেন। সন্ধ্যা নেমে এসেছে, আফসা আফসা অন্ধকার। হঠাৎ করে যুবক দেখলেন সামনে মানুষের মতো দেখা যায়। সামনে কে? যাইতে যাইতে দেখে আর কেউ নয়, দাঁড়িয়ে আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। বলেন আল্লাহু আকবার। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তুমি কোথায় গিয়েছিলে? বলল, আমি বাজারে গিয়েছিলাম। এই পথে কোথায় যাইতেছো? আমার বোনের বাড়ি যাইতেছি। কেন? আমার বোন হলো অসুস্থ, বোনকে দেখতে যাইতেছি। তোমার চাদরের নিচে কি লুকাইয়া রাখছো? যুবক বলে, আমার বোন অসুস্থ, আমার বোনের জন্য দুধ কিনে নিয়ে যাইতেছি। যেহেতু দুধ গরম, এজন্য আমি জামার নিচে লুকিয়ে রেখেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, রে যুবক বের করো, আমি দেখতে চাই। এবার যুবকের পা থর থর করে কাঁপতেছে, কারণ যুবক বুঝে ফেলেছে আমি মদ পান করেছি। 2 নম্বর হলো আমি মদ বহন করে নিয়ে যাইতেছি। 3 নম্বর হলো আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে মিথ্যা কথা বলেছি। এই মুহূর্তে যদি ওমরের হাতে ধরা পড়ে যায়, হযরত ওমর আমাকে মেরে এখানে বালির ভিতরে পুঁতে রাখবে। দুনিয়ার কোনো মানুষ আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করতে পারবেন শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? যুবক মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করলেন।
আর চোখ থেকে একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, মালিক এই মুহূর্তে উমরের হাত থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, আপনি রক্ষা করতে পারবেন। ও মালিক আপনার কাছে তওবা করতেছি, আজকে আমাকে উমরের হাত থেকে রক্ষা করুন, কথা দিলাম জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন মদ পান করব না। যুবক এবার বয়ে বয়ে চাদরের নিচ থেকে যখন মদের বোতলটা বের করে হযরত ওমরের সামনে ধরেছে, এবার যুবক তাকিয়ে দেখে মদের বোতলে আর মদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন মদের বোতলটা দুধের বোতল বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যুবক এবার তাকিয়ে দেখে মদের বোতলে মদ নাই, মদের বোতলটাকে আল্লাহ তাআলা দুধের বোতল বানিয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদের বোতলটা স্পর্শ করলেন, ধরলেন, দেখেন এখনো গরম গরম আছে। বললেন, যুবক যাও যাও, তুমি তোমার বোনের বাড়িতে চলে যাও। এবার খলিফাতুল মুসলিমিন ওমর তাকিয়ে দেখে যুবক আর সামনের দিকে যায় না, চোখের পানি ছেড়ে দিয়ে যুবক কাঁদে। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, যুবক কি ব্যাপার, কাঁদো কেন? যুবক ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর শুনেন, একটু আগে ওই মদের বোতলে মদ ছিল, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করেছেন, আমার তওবা কবুল করে মদের বোতলটাকে দুধের বোতল বানিয়ে দিয়েছেন। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি সাক্ষী থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মদের বোতলকে দুধের বোতল বানায়া দিতে পারে, ওই আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলছি, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমি আর মদের বোতল স্পর্শ করব না। বলেন আল্লাহু আকবার। এজন্য তওবা করতে হবে, তাওবায়ে নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। এরকম যদি তওবা করতে পারি আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন একজন, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? তাফসিরে মাজহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলার মোট নাম হলো 5000। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার মোট নাম হলো 5000। 1000 হলো তাওরাত কিতাবের মধ্যে, 1000 হলো জাবুর কিতাবের মধ্যে, 1000 হলো ইনজিল কিতাবের মধ্যে, 1000 হলো লাওহে মাহফুজের মধ্যে, আর আমার আল্লাহ তাআলার 1000 নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 5000 নামকে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে লুকায়া রাখছেন। তাফসিরে মাজহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি একটাবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তাআলার 5000 নাম ধরে ধরে জিকির করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলার বান্দা বান্দির আমল নামায় দান করেন। বলেন আল্লাহু আকবার। এজন্য মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনকে ভয় করবে, তিনি কে? কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। যদি ভয় করার মতো ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাআলা কুদরতে খাজানা থেকে তোমাদের রিজিক দান করব। বলেন আল্লাহু আকবার। সুতরাং ভয় করতে হবে একজনকে, তিনি কে? দুই হাত তুলে বলেন, তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি, কেমন করে ভয় করতে হবে? আল্লাহ তাআলার ভয়ের অর্থ হলো আল্লাহ তাআলা যা আদেশ করেছেন পালন করতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে বান্দা বান্দিকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমরা ভয় করি কাকে? কথা বলেন, ভয় করি কাকে? আল্লাহ তাআলাকে ভয় করি, তারপরে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ তাআলার হুকুম পালন করি না। আবার এমনও নামাজি আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে। এইরকম লোক আছে কিনা বলেন তো দেখি? আবার যদি জিজ্ঞাসা করা হয় ভয় করি কাকে, বলবেন আল্লাহ তাআলাকে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভয় করলে কোনো লাভ হবে? আহারে কেমন ভয় করেছিলেন আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। 3 দিন যাবত না খেয়ে আছেন, নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তাকিয়ে দেখে নদীর পানিতে বেশি বেশি একটা আপেল ফল যাইতেছে। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 3 দিন যাবত না খাওয়া, পানিতে নেমে ফলটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে গিলে ফেলেছেন, খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে মনে পড়ে গেছে, আহারে আমি কার বাগানের ফল খাইলাম, আমি তো মালিকের অনুমতি নেই নাই। পড়েন আল্লাহু আকবার। আমি কার বাগানের ফল খাইলাম, আমি তো অনুমতি নেই নাই। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানেন কারো সম্পদ, কারো বাগানের ফল না বলে খাওয়া, না বলে নেয়া, ইসলাম এটাকে চুরি বলে। কি বলে? এটাকে ইসলাম চুরি বলে। আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছেন আর চিন্তা করছেন, দেখি কোথায় আপেল ফলের বাগান। যাইতে যাইতে দেখে নদীর পারে বিশাল বড় একটা আপেল ফলের বাগান, পাশে একটা বাড়ি। বাড়ির কাছে গেটের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে, ওই বাড়ির ভিতর থেকে একটা মুরব্বি বের হয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন, ও প্রতীক কি বলো? এবার যুবক ডাক দিয়ে বলেন, ও বাড়ির মালিক, এই বাগানটা কি আপনার? বললেন, হ্যাঁ। এই আপনার বাগানের একটা আপেল মনে হয় নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি আপনার অনুমতি ছাড়া ওই বাগানের আপেলটা খেয়ে ফেলেছি। ও বাগানের মালিক, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। বাগানের মালিক অবাক হয়ে তাকিয়ে আছে, আহারে কত মানুষ আমার বাগানের আপেল চুরি করে খায়, না বলে খায়, আর নদীর পানিতে ভেসে যাইতেছিল, সেই আপেল ফল খাওয়ার পরে আমার কাছে মাপ চাইতে আসছে। এইটা তো যেই সেই যুবক না, এরকম যুবক পাওয়া খুব কঠিন। সুতরাং এই যুবককে কখনো হাত ছাড়া করা যাবে না। বলেন আল্লাহু আকবার। বাগানের মালিক ডাক দিয়ে বললেন, এ যুবক, তোমাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি? আমার এই আপেল বাগানে তোমাকে বিনা পারিশ্রমিকে, বিনা টাকায় একাধারে 12 বৎসর কাজ করতে হবে। যদি কাজ করো আমি কথা দিলাম তোমাকে মাফ করে দেব। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, 12 বৎসর কেন, যদি আমার জিন্দেগিটাও এই বাগানে কাজ করতে হয় আমি কাজ করব। বিনিময়ে এই ব্যক্তির কাছ থেকে, বাগানের মালিকের কাছ থেকে আমাকে মাফ নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কাজ করা শুরু করে দিলেন। সারা দিন আপেল বাগানে কাজ করেন, আর যখন রাত্রি হয়ে যায় সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহু আকবার। 1 বৎসর চলে যায়, 2 বৎসর চলে যায়, দেখতে দেখতে 12টা বৎসর যখন চলে গেল, আপেল বাগানের মালিকের কাছে এসে বললেন, ও বাগানের মালিক, আপনার শর্ত অনুযায়ী 12 বৎসর কাজ করলাম, এবার আপনি আমাকে মাফ করে দিন, বিদায় দিন, আমি চলে যাই। বাগানের মালিক ডাক দিয়ে বললেন, যুবক,
আমি তোমাকে মাফ করতে পারি, আমার আরো একটা শর্ত আছে। কি শর্ত? আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে, আমার মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহু আকবার বলেন। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, বললেন আমি রাজি। এবার বাড়ির মালিক বলে, ও যুবক, তুমি যে আমার মেয়েকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলে, তুমি কি জানো আমার মেয়ের ভিতরে 3টা সমস্যা আছে? কয়টা সমস্যা? 3টা সমস্যা আছে। 1 নম্বর হলো আমার মেয়ে হলো অন্ধ, চোখে দেখে না। 2 নম্বর হলো আমার মেয়ে হলো বোবা, কথা বলতে পারে না। 3 নম্বর হলো আমার মেয়ে হলো পঙ্গু, হাঁটতে পারে না। এবার বলো তুমি আমার মেয়েকে বিবাহ করবা কিনা? আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাগানের মালিক, আপনার মেয়ের ভিতরে 3টা সমস্যা আছে, তারপরেও কেন আমার কাছে বিবাহ দিতে চান? বাগানের মালিক বলে, ও যুবক, কোনো কথা নাই, বলো বলো, যদি এই সমস্যা গুলো মেনে নেওয়ার পরে তুমি আমার মেয়েকে বিবাহ করবে কিনা? যদি বিবাহ করো তবে আমি তোমাকে মাফ করে দেব। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন বাসর ঘরে প্রবেশ করলেন, সাথে সাথে ঘর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার শ্বশুর বলেছে আমার বিবি হলো বোবা, তাহলে সালামের আসলো কোথা থেকে? নিশ্চয়ই এটা আমার বিবি নয়, অন্য কোনো মেয়ে বসে আছে। এক দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। ঘর থেকে বের হয়ে শ্বশুরের ঘরে চলে গেছেন। ডাক দিয়ে বললেন, ও আমার শ্বশুর, আপনি বললেন আপনার মেয়ে কথা বলতে পারে না, বোবা, কিন্তু ঘরে যাওয়ার সাথে সাথে আমাকে সালাম দিল। আমার মনে হয় এটা আমার বিবি নয়, অন্য কেউ। এবার আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির জবাবে ওই বাড়ির মালিক বললেন, ও যুবক শোনো, ওইটা আমার মেয়ে। আমি তোমাকে 3টা কথা বলেছি, এর প্রকৃত সত্য হলো আমি বলেছি আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। এর কারণ হলো আমি বাবা হয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে জিন্দেগিতে তার জবান দিয়ে কোনোদিন অশ্লীল কথা উচ্চারণ করে নাই। বলেন আল্লাহু আকবার। কোন পরপুরুষের সাথে কথা বলে নাই। এজন্য বলেছি আমার মেয়ে হলো বোবা। আমি বলেছি আমার মেয়ে অন্ধ, কারণ হলো তার চোখ দিয়ে জিন্দেগিতে খারাপ কোনো কিছু দেখে নাই, কোনো পরপুরুষের চেহারা দেখে নাই। এই জন্য বলেছি আমার মেয়েটা হলো অন্ধ। 3 নম্বর হলো আমি বলেছি আমার মেয়ে পঙ্গু, হাঁটতে পারে না। যুবক শোনো, আমার মেয়ের জিন্দেগিতে আমার মেয়ে কোনোদিন বাড়ি থেকে হেঁটে বাড়ির বাহিরে যায় নাই, এই জন্য বলেছি আমার মেয়ে হলো পঙ্গু। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন। এবার বাসর ঘরে যখন ঢুকলেন, ঘরে ঢুকে দেখে তার বিবি এত সুন্দর, আহারে, মনে হয় জান্নাতের হুর ওই ঘরের ভিতরে বসে রয়েছে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, স্বামীটা কেমন আল্লাহওয়ালা আর স্ত্রী কেমন আল্লাহওয়ালা। স্বামীও আল্লাহ প্রেমিক, আল্লাহ তাআলাকে ভয় করে, স্ত্রীও আল্লাহ তাআলাকে ভয় করে। ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান দিলেন, যেই সন্তানটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির ভিতরে আসছে, তিনি যখন ছোট, 7 বছর বয়স, ওনার মা নিয়ে গিয়েছেন মাদ্রাসায়, হুজুরের কাছে নিয়ে গিয়েছেন। হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর, এই যে আমার সন্তানকে রেখে গেলাম, আপনি আমার সন্তানটাকে ইসলামিক শিক্ষা দিন। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, বাবা আমার সাথে পড়ো আলিফ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান, মাত্র 7 বছর বয়স। জিজ্ঞাসা করলেন, হুজুর আলিফের মানে কি? আল্লাহু আকবার বলেন। আপনি যে বলেছেন আমিন, আলিফ যে বলেছেন, এই আলিফের মানে কি? হুজুর বলতেছে, আমি তো জানি না, তুমি কি জানো? বললেন, হ্যাঁ, আলিফের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি পড়ে পাওয়া যায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে এই দুনিয়াতে এসেছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং ভয় এমন করেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আমি জানতে চাই সম্মান দেওয়ার মালিক কে? কথা বলেন, সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এজন্য আমরা সম্মান চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে, যেই ব্যক্তি সবচাইতে বেশি আমি আল্লাহ তাআলাকেই ভয় করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলাকে ভয় করলে কেমন করে সম্মান বেড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখলাম, আহারে হযরত বেলাল আমার আল্লাহ তাআলাকে কেমন ভয় করতেন। আমার রাসূল যখন মেরাজে গেলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, আল্লাহ রাসূল বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলার আরশে মুআল্লার দিকে যাইতেছিলাম, জিবরাইল আমিন আমাকে রেখে চলে গেলেন। আমি একা একা যাইতেছিলাম, আমার ভয় ভয় লাগতেছিল। এমন সময় আমি আমার সামনে আমার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পারলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে দুনিয়াতে আসলেন, হযরতে বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহা ওই জায়গায় শুনতে পারি? বলো কি আমল করো? হযরতে বেলাল বলে, ও আল্লাহর নবী গো, আমি কি আমল করি? আমার আগের আমল পরের আমল সব তো আপনি জানেন। আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, তুমি কি এমন গোপন আমল করো বলো। হযরতে বেলাল বলে, ও আল্লাহর নবী গো, আমার একটা আমল আমি যেটা প্রতিনিয়ত করে থাকি সেটা হলো, আমি যখনই নতুন ওযু করি, নতুন ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজটা পড়ে নেই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও বেলাল, বুঝতে পারছি এই আমলটা তোমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তুমি এই আমলটা ছেড়ে দিও না। বেলালের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? মসজিদে নববী। আল্লাহ রাসূল হলেন মসজিদে নববীর ইমাম, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরতে বেলাল আযান দেয়, আল্লাহ রাসূল মসজিদে নববীতে আসে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আসে, আর মুনাফিকরা কিছু সংখ্যক সাহাবী তারা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিল, আল্লাহর নবী গো, আপনার সাহাবী হযরতে বেলাল আযান দেয়, আযান সহি শুদ্ধ হয় না, আযান ভালো শোনা যায় না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। এইরকম করে বারবার আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিতে থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজের পরে হযরতে বেলালকে ডাকলেন আর বললেন, ও বেলাল, তুমি ফজরের নামাজ থেকে আর মসজিদে নববীতে আযান দিবা না। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, নতুন মুয়াজ্জিন ফজর থেকে মসজিদে নববীতে আযান দেবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যায় নামাজটা বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। গভীর রজনী যখন হয়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে 2টা হাত তুলে দিয়েছেন আর মালিককে ডাক দিয়ে বললেন, মালিক, আমি বেলাল, এমন একজন বেলাল, আমার কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না,
তুমি তো আমার সম্মান বাড়িয়ে দিয়েছ, তুমি আমাকে কালো কুচকুচে করে বানিয়েছ, আমার দাঁতগুলো এলোমেলো, আমার ঠোঁটগুলো মোটা, আমার চেহারাটা কালো, তুমি তো আমাকে বানিয়েছ। আহারে তোমার ইসলামের জন্য, তোমার জন্য আজকে আমার জিহ্বাটা পুড়িয়ে ফেলা হয়েছে, ঠিক মতো আমি কথা বলতে পারি না, শুদ্ধ করে আজান দিতে পারি না। আজকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। ও মালিক, আমার তো কোনো দোষ নাই। যারা তোমার সৃষ্টিকে অবজ্ঞা করে আমি হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিল, আমি দুনিয়ার কোন মানুষের কাছে আমি বিচার দিলাম না। ও আল্লাহ, আমি সরাসরি তোমার কাছে বিচার দিলাম, তুমি সঠিক বিচারটা করো। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে যখন আসমানের দিকে দুইটা হাত তুলে কাঁদতেছেন, মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হলো। প্রতিদিনের চাইতে আরো সুন্দর সুর নিয়ে সুন্দর আজান দেওয়া হলো। আজানের সুর চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আজানের সুর শুনে, আজান শুনে আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে আসলেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আসলেন, নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় হযরতে জিবরাইল আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে চলে আসলেন আর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহ রাসূল বললেন, কি বলো জিবরাইল? প্রতিদিনের চাইতে আজকে আরো সুন্দর সুরে আজান দেওয়া হয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, শুনেন, মসজিদে নববীতে হযরতে বেলাল আজান দেয়, ওই আজানটা সরাসরি ভাবে আল্লাহ তাআলার আরশে মুআল্লায় পৌঁছে যায়। মসজিদে নববীতে হযরতে বেলাল যখন ফজরের নামাজের আজান দেয়, ওই আজানের সুরটা সরাসরি আসমানে চলে যায়। আসমানের ফেরেশতারা হযরতে বেলালের আজানের সুর শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে সেজদা দেয়। আজকে আসমানে আজানের কোনো সুর যায় নাই। আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আজান হয়েছে, কিন্তু হযরতে বেলাল আজান দেয় নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, হযরতে বেলালকে দিয়ে আজান দেওয়ান আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে মেসেজ দিয়েছেন, যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান না দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত রাত্রি থাকবে, কোনো দিন আর দিন হবে না, সকাল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও যাও তাড়াতাড়ি করে বেলালকে ডেকে নিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ফর্সা হবে না, আলোকিত হবে না। বেলালের আযান না হওয়া পর্যন্ত এই দুনিয়াটা আর দিন হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সম্মানে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? কথা বলেন, বাড়িয়ে দিয়েছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেবেন একজন, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, কেমন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে বেলাল মাথার ভিতরে ছোট্ট একটা পুটলি বেঁধে আবু বকরের দরবারে আসলেন। ও আবু বকর, আমাকে বিদায় দাও, আর মদিনায় আমি থাকবো না। আবু বকর ডাক দিয়ে বললেন, বেলাল, কেন তুমি মদিনায় থাকবা না? মদিনার কেউ কি তোমাকে মেরেছে? কেউ কি তোমাকে আঘাত করেছে রে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমাকে কেউ মারে নাই, কেউ আমাকে আঘাত করে নাই, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। হযরতে আবু বকর বলে, ও বেলাল, তোমার কিসের অভাব বলো, তোমার অভাব পূর্ণ করে দেব। তুমি যদি চাও বাইতুল মাল থেকে তোমাকে মাসিক হাদিয়া দেওয়া হবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি আমার অভাব পূরণ করতে পারবা? এতদিন আমি বেলাল মসজিদে নববীতে আযান দিতাম, আমার আযান শুনে আল্লাহর নবী নামাজে আসতেন। আবু বকর, আমি বেলাল এখন মসজিদে নববীতে আযান দেই, আমার নবী তো নামাজে আসে না। ও আবু বকর, বলো বলো, আমি বেলাল আযান দিলে আল্লাহর নবী কি নামাজে আসবে? তুমি কি আমার অভাব দূর করতে পারবা? আবু বকর ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি কি একাই আল্লাহর নবীকে ভালোবাসতা? আমরা বুঝি আল্লাহর নবীকে ভালোবাসতাম না। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, আবু বকর, তোমরাও আল্লাহর নবীকে ভালোবাসো আর আমি আল্লাহর নবীকে ভালোবাসি। তোমরা আল্লাহর নবী রওজা দেখলে তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল যখন আযান দিয়ে আল্লাহর নবী রওজার দিকে তাকাই, আমি বেলাল আল্লাহর নবী রওজা দেখলে সহ্য করতে পারি না। আমার কলিজা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। বিদায় দাও, বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, সেই দামেস্কে, সিরিয়াতে চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, দীর্ঘদিন চলে যায়। একদিন আল্লাহ রাসূল বেলালকে স্বপ্ন যোগে ডাক দিয়ে বললেন, এ বেলাল, এটা কেমন নিষ্ঠুরতা, কেমন অবিচার! এ বেলাল, তুমি আমার রওজার পাশে কেন আসো না? আমি রাসূলের দিদার পেতে, আমি রাসূলকে দেখতে কি তোমার মনে চায় না? বহুদিন হয়ে যায় তোমার কণ্ঠে আযান শুনি না। ও বেলাল, আসো আসো আসো, তাড়াতাড়ি করে তুমি মদিনায় চলে আসো, আমি রাসূল তোমার কণ্ঠের আযান শুনতে চাই। পড়েন আল্লাহু আকবার। হযরতে বেলাল স্বপ্ন দেখার পরে দৌড়ে দৌড়ে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে রাত্রি বেলায় যখন আল্লাহ রাসূলের রওজার পাশে আসলেন, তাহাজ্জুদের সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজার সাথে তখন কাঠের বেড়া দেওয়া ছিল, ওই বেড়ার সাথে মাথাটা লাগায়া ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আল্লাহর নবী গো, আপনি আমাকে মদিনায় আসতে বলেছেন, আমি মদিনায় এসেছি। ও হুজুর, দেখেন গোলাম হাজির হয়ে গেছে। আপনি আযান দিতে বলেছেন, আমি আযান দিব। ও আল্লাহর নবী গো, কথা দেন, কথা দেন, আমি বেলাল আযান দিলে আপনি নামাজে আসবেন কিনা? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে ডুকরে ডুকরে কাঁদে। এমন সময় নতুন মুয়াজ্জিন এসেছেন মসজিদে নববীতে আযান দেওয়ার জন্য। এসে দেখে হযরতে বেলাল আল্লাহ রাসূলের রওজার সাথে মাথাটা লাগায়া ডুকরে ডুকরে কাঁদে। নতুন মুয়াজ্জিন ডাক দিয়ে বললেন, মদিনাবাসী, আসো আসো আসো, দেখো মদিনায় আল্লাহর নবীর মুয়াজ্জিন চলে আসছে। তাকে কোথায় আসো, তাড়াতাড়ি করে চলে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য, এক নজর দেখার জন্য মদিনাবাসী পাগলের মতো ছুটে আসতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ছুটে আসলেন। হযরত আবু বকর, ওমর, আলী, ওসমান সবাই চলে আসলেন।
এসে দেখে আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল রওজার সাথে মাথাটা লাগাইয়া ডুকরে ডুকরে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, দীর্ঘদিন হয়ে যায় তোমার কণ্ঠে আজান শুনি না, যাও যাও আজান দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী বলে, ওসমান বলে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ থেকে মাথা ওঠায় না। হযরত সালমান ফারসি ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমরা বললে বেলাল কখনো আজান দিবে না, যাও যাও হযরতে হাসানকে ডেকে নিয়ে আসো, হুসাইনকে ডেকে নিয়ে আসো। তারা যদি আল্লাহর নবীর এই মুয়াজ্জিনকে আজান দিতে বলে, আমাদের বিশ্বাস হযরতে বেলাল অস্বীকার করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চলে গেলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ও নানার মুয়াজ্জিন, তোমার এই কণ্ঠে আমার নানাকে আজান শুনিয়েছো। তোমার কণ্ঠে আজান শোনার পরে আমার নানা মসজিদে আসতেন, সাহাবায়ে কেরাম মসজিদে আসতেন। ও আল্লাহর নবীর মুয়াজ্জিন, তোমার যে কণ্ঠ দিয়ে তুমি আমার নানাকে আজান শুনিয়েছো, ওই কণ্ঠের আজান আমি হাসান হুসাইন শুনতে চাই, আমাদেরকে শোনাও। আল্লাহু আকবার বলে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের দিকে যখন তাকালেন, হাসান হুসাইনকে দেখলে আমার রাসূলের মতো দেখা যাইতো। হযরত বেলাল আর থাকতে পারলেন না, হাসানকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, হুসাইনকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, আহারে কপালের উপরে চুমু খান। আর থাকতে পারলেন না, এক দরে আজান দেওয়ার জন্য চলে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিলেন, মদিনার নারী পুরুষ ওই বিদ্যাগণ তারাও ছুটে আসতে লাগলো। আহারে আল্লাহর নবীর মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল চলে আসছে, না জানি আল্লাহর নবীও চলে আসছে। সবাই পাগলের মতো মসজিদে নববীর দিকে ছুটে আসতে লাগলো। হযরতে বেলাল আজান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন হযরতে বেলাল উচ্চ আওয়াজে ঘোষণা করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলো থরথর করে কাঁপতে লাগলো। হযরতে বেলাল রওজার দিকে তাকালেন, আর সহ্য করতে পারলেন না। হযরতে বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ইমানদারেরা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি ভয় করার মতো ভয় করতে পারো, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দেন একজন, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, যেই সন্তানের উপরে মা বাবা খুশি, সেই সন্তানের উপর খুশি হলেন আমার আল্লাহ। যেই সন্তানের উপর মা বাবা খুশি, সেই সন্তানের উপর খুশি কে? উচ্চ আওয়াজ করে বলেন, খুশি কে? আল্লাহ রাসূল বলেন, আর যেই সন্তানের উপর মা বাবা বেজার, ওই সন্তানের উপর বেজার হলেন একজন, তিনি কে? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো,
কোন সন্তান যদি মা বাবার দিকে একবার মায়ার নজরে তাকায়, রহমতের নজরে তাকায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, তাহলে যদি কোন সন্তান প্রতিদিন 100 বার মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, তার আমল নামায় কেমন সওয়াব হবে, কেমন নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, কোন সন্তান যদি প্রতিদিন 100 বার করে মা বাবার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। মা বাবা দোয়া করলে কবুল করেন একজন, তিনি কে? এই দুনিয়ার যত আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে, মসজিদে নববীর ইমাম, হারাম শরীফের ইমাম, সবাইকে যদি আপনি দাওয়াত করে বাড়িতে এনে খাওয়ান, সবাইকে যদি হাদিয়া দেন, সবাই মিলে যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? কিন্তু আপনার ঘরে যে বৃদ্ধা মা বাবা আছে, এই মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, কবুল হবে, গ্যারান্টি দিয়েছেন কে? কথা বলেন, গ্যারান্টি দিয়েছেন কে? এজন্য আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া কবুল। 1 নাম্বার হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, 2 নাম্বার হলো কোন মুসাফির যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, 3 নাম্বার হলো যদি রোজাদার রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এই 3 ব্যক্তির দোয়া কবুল করে নেয় একজন, তিনি কে? মা বাবা বেজার হয়ে যায়, আমার আল্লাহ যদি মা বাবা বেজার থাকে, কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রেখে, কি হবে দান সদকা করে? আহারে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় এসে গেছে, আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো, সংবাদ আসলো, আল্লাহর নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছেন, যে কোনো সময় ইন্তেকাল করবেন। আল্লাহ রাসূল বেলালকে ডাকলেন, ও বেলাল, যাও যাও, আমার সাহাবী আলকামাকে কালেমার তালকিন দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী চলে গেলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে গেলেন, কালেমার তালকিন দিলেন, কিন্তু লক্ষ্য করে দেখে হযরতে আলকামা কালেমার জবান দিয়ে তার বের হয় না, কালেমা পড়তে পারে না। সংবাদ নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, ও আল্লাহর নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামা, সে তো কালেমা পড়তে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, যাও যাও, আলকামার বিবিকে ডেকে নিয়ে আসো। আলকামার বিবিকে যখন ডেকে নিয়ে আসা হলো, ডাক দিয়ে বললেন, ও আলকামার বিবি, তোমার স্বামী কেমন মানুষ ছিল? আলকামার বিবি ডাক দিলেন, ও আল্লাহর নবী গো, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, নামাজ আদায় করত, নামাজি ছিল, দানশীল ছিল, আপনার সাথে জিহাদ করেছে, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল। এবারে ডাক দিয়ে বললেন, ও আলকামার বিবি, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? বললেন, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি আছে। হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, বেলাল, যাও, আলকামার মাকে ডেকে নিয়ে আসা, তুমি গিয়ে আমার সালাম দাও, বলো, ও আলকামার মা, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন, আপনি যদি আল্লাহর নবীর দরবারে যাইতে পারেন তাহলে আসেন, আর যদি না যাইতে পারেন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাসূল নিজেই আপনার কাছে চলে আসবেন। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার মায়ের কাছে সেই ঘটনা বললেন, এই কথা বললেন, আলকামার মা জবাব দিলেন, ও বেলাল, আল্লাহ রাসূল কষ্ট করে আমার বাড়িতে আসবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি আলকামার মা, আমি নিজেই কষ্ট করে আল্লাহ রাসূলের দরবারে চলে যাব। আল্লাহু আকবার বলেন। আলকামার মা বিদ্যা মানুষ, কষ্ট করে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, আমি জানতে তোমার সন্তান কেমন মানুষ ছিল। আলকামার মা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, আমার সন্তান অনেক ভালো মানুষ ছিল, নামাজি ছিল, দানশীল ছিল,
আমার সন্তান, আমি মা বলতেছি অনেক ভালো ছিল। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা, তোমার কাছে জানতে চাই তুমি তোমার সন্তানের উপর খুশি না বেজার? আল্লাহু আকবার বলেন। এবার আলকামার মা চোখ দিয়ে জরজর করে পানি ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, যদি আমার সন্তান অনেক ভালো মানুষ ছিল, নামাজি ছিল, দানশীল ছিল, তবে আমি মা আমার সন্তানের উপর বেজার। কারণ হলো আমার সন্তান, আমি মায়ের কথা না শুনে, আমি মায়ের কথার প্রাধান্য না দিয়ে তার স্ত্রী যা বলতো তাই করতো। বলেন নাউজুবিল্লাহ। আমার কথার দাম দিত না, গুরুত্ব কম দিত, তার বিবি যা বলতো তাই শুনতো। এজন্য আমি মা আমার সন্তান আলকামার উপরে বেজার। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বললেন, আমি আমার সন্তানকে মাফ করব না, আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা, তুমি মাফ করবে না বললে না? হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, গর্ত করো, শুকনা কাঠের ব্যবস্থা করো। গর্ত করা হলো, শুকনা কাঠের ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল বললেন, বেলাল, এবার কাঠের ভেতরে আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, আলকামাকে নিয়ে আসো, আর এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। এবার আলকামার মা ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আমার সন্তানকে কেন আপনি আগুনের ভিতরে নিক্ষেপ করবেন? আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা শোনো, তোমার সন্তানকে যদি তুমি না মাফ করো, তোমার সন্তান মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি চাই জাহান্নামের আগুনে জ্বলার চাইতে এই দুনিয়ার আগুন দিয়ে তোমার সন্তানকে পরে এই দুনিয়া থেকে বিদায় করে দেই। আলকামার মা বুঝতে পারছেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো শুনেন, আমি মা আমার চোখের সামনে আমার সন্তানকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন, আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহর নবী সাক্ষী থাকেন, আমি আমার সন্তান আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এবার বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল যাও যাও, আলকামার বাড়িতে চলে যাও, আলকামারকে কালেমার তালকিন দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে দৌড়িয়ে যখন আলকামার বাড়ির পাশে গেটের পাশে গিয়েছেন, এবার শুনতে পারলেন আলকামা উচ্চ আওয়াজ করে কালেমা শাহাদাত তেলাওয়াত করতেছে। বলেন আল্লাহু আকবার। এজন্য মা বাবা খুশি থাকলে খুশি হয় কে? কথা বলেন, খুশি হয় কে? আর মা বাবা যদি বেজার থাকে, বেজার হয়ে যায় একজন, তিনি কে?